হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভক্তিমূলক চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা সুন্দর শিক্ষামূলক গল্প পরিবেশন করছি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীকৃষ্ণের সখা অর্জুন রাস্তা দিয়ে যাচ্ছিলেন দুজনে। তখন দেখতে পেলেন একজন ব্রাহ্মণ ভিখারি ভিক্ষা করছে। তখন অর্জুনের মনে খুব দয়া হলো। অর্জুন ব্রাহ্মণকে কাছে ডাকলেন আর ব্রাহ্মণকে অনেকগুলি স্বর্ণের কয়েনের একটি পুঁটলি তাকে দিলেন আর বললেন, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, বাড়িতে যাও এবং সুখে দিন কাটাও। কিন্তু কিছু দূর যেতে যেতে একদল ডাকাত লুটেরা তার স্বর্ণের পুঁটুলিটি ছিনিয়ে নিয়ে গেল। ভিখারি ব্রাহ্মণ আর কি করবে, সে মনের দুঃখে বাড়ি চলে গেল আর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব কথা বলল। তার স্ত্রী খুব দুঃখ পেল। কী আর করা যাবে। আবার পরের দিন সকালে ভিক্ষা করতে বেরোলো। তখন আবার ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনেই ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছিলেন। তখন আবার ওই ভিখারি ব্রাহ্মণকে দেখে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হলো, তুমি আবার ভিক্ষা করছো কেন? কাল তো তোমাকে অনেক স্বর্ণের কয়েন দিলাম, তাহলে আবার কেন ভিক্ষা করছো? তখন ব্রাহ্মণ সব কথা খুলে বললেন যে তার এই স্বর্ণের পুতুলটা ছিনিয়ে নিয়ে গেছে। তখন অর্জুন তাকে আর একটি মতি দিলেন, যার মূল্য অনেক বেশি। ওই মতিটি দিয়ে ব্রাহ্মণকে বললেন, এই মতিটি তুমি নিয়ে যাও, তোমাকে আর তাহলে ভিক্ষা করতে হবে না। তখন আবার সেই ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে প্রণাম করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ওই মতিটি একটি পুরানো কলসির ভিতরে লুকিয়ে রাখলেন, যাতে কোনো চোর ডাকাত সেটা খুঁজে না পায়। তারপর তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্যে শুয়ে পড়লেন এবং ঘুম এসে গেল। তখন তার স্ত্রী নদীতে জল আনতে যাবে বলে সেই কলসিটি নিয়ে যায় এবং তখন তার মনে পড়ে যায় যে ঘরে একটি পুরনো কলসি আছে। তখন তিনি বাড়ি ফিরে এসে সেই পুরনো কলসিটি নদীতে নিয়ে যায়। ওই কলসি ভালো করে ধুয়ে জল নিয়ে বাড়িতে আসে। ততক্ষণে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল এবং ব্রাহ্মণ দেখে সেই কলসিটি সেখানে নেই। তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওখানে যে কলসিটি ছিল সেটি কোথায়? তখন তার স্ত্রী বলল, আগের সেই কলসিটি ভেঙে গেছে, তাই ওই কলসিটি নিয়ে নদী থেকে জল নিয়ে এসেছি। তখন ব্রাহ্মণ বললেন, আবারও আমার দুর্ভাগ্য, ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্জুন আবারও আমাকে অনেক দামে একটি মতি দিয়েছিলেন আর সেটি আমি ওই কলসির ভিতরে লুকিয়ে রেখেছিলাম, যেটা তুমি নদীতে ফেলে দিয়ে এসেছো। তখন দুজনেই খুব দুঃখ পেল। ভাবলো, আদৌ এগুলো আমাদের ভাগ্যে নেই, কী আর করবে। আবার পরের দিন ভিক্ষা করতে বের হলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে দেখা হলো। তখন আবার ব্রাহ্মণকে ডাকলো, ডেকে বললো, জিজ্ঞাসা করলো। ব্রাহ্মণ আবার সব ঘটনা বলল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে 2 পয়সা দিয়ে বলল, তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। তখন ব্রাহ্মণ শ্রীকৃষ্ণকে অর্জুনকে প্রণাম করে শ্রীকৃষ্ণের কথা মতো বাড়ির দিকে রওনা হলো। কিছুদূর যাওয়ার পরে মনে মনে ভাবছিল যে 2 পয়সা দিয়ে কী আর হবে, আমার কীভাবে পরিবর্তন হবে আমার জীবন। হঠাৎ দেখতে পেল একজন জেলে মাছ ধরে ফিরে আসছে, তার কাছে একটি মাছ রয়েছে। ব্রাহ্মণ মনে মনে ভাবলো যে 2 পয়সা দিয়ে কী বা হবে, তার থেকে ওই মাছটাকে আমি কিনে নিয়ে জীবন বাঁচিয়ে দিই। জেলের কাছ থেকে ওই 2 পয়সা দিয়ে মাছটি কিনে নিল। ব্রাহ্মণের কাছে একটি জলের পাত্র ছিল, সেই জলের ভিতরে মাছটিকে রেখে নদীর দিকে যাচ্ছিল। মাছটিকে ছাড়ার জন্য কিছু দূর যাওয়ার পরে দেখছে মাছটি জীবিত আছে। তো হঠাৎ দেখে ওই জলের ভিতরে একটি মতিটি দেখা যাচ্ছে, যেটা অর্জুন তাকে দিয়েছিলেন। তখন বুঝতে পারলেন এই মতিটি মাছটি খেয়েছিল। তখন হঠাৎ সে আনন্দে বলতে শুরু করলো, পেয়ে গেছি। তখন তার সামনেই ছিল সেই ডাকাত, সে তার কাছ থেকে সেই স্বর্ণের পুঁটুলি ছিনিয়ে নিয়ে গেছিল। তখন সে ভাবলো, ব্রাহ্মণ আমাকে চিনতে পেরে গেছে। তখন সে ভয়ে ব্রাহ্মণের কাছে এসে সেই পুঁটলিটা দিয়ে দিল আর বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তখন ব্রাহ্মণ আবার সব কিছু ফিরে পেল। কিন্তু অর্জুন এবং শ্রীকৃষ্ণ দুজনে ব্রাহ্মণের সব ঘটনাগুলো দেখছিলেন। তখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি ওই ব্রাহ্মণকে ভালো থাকার জন্য যখন স্বর্ণের পুঁটলি দিলাম, অনেক মূল্যবান মতি দিলাম, তখন তার ভাগ্য পরিবর্তন হলো না, কিন্তু আপনি শুধু 2 পয়সা দিয়ে তার ভাগ্য কিভাবে পরিবর্তন করলেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি যখন তাকে স্বর্ণের কয়েন ভর্তি পুঁটলি দিয়েছিলে
আর মতি দিয়েছিলে তখন সে শুধু তার নিজের জন্য চিন্তা করেছিল, তাই সেগুলো তার কাছে থাকেনি। কিন্তু যখন আমি তাকে 2টো পয়সা দিয়েছি তখন সে অন্যের জন্য ভেবেছে, একটি মাছের জীবন বাঁচানোর জন্য চিন্তা করেছে। তাই তার এই চিন্তা করার জন্য, তার মনের ভিতর পরিবর্তন হওয়ার জন্যই তার ভাগ্যের পরিবর্তন হয়েছে। তাই সর্বদা শুধু নিজের জন্য চিন্তা করা ঠিক নয়। সকল মানুষ এবং সকল পশু সবাইকেই ভালোবাসতে শিখুন, সকলেই মঙ্গল করতে শিখুন। তাহলে দেখবেন নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখতে পারবেন। জয় গুরু। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভক্তিমূলক কথা শোনার জন্য।